হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে ঢাকা মিরপুর 7 পল্লবী থেকে আজকে নাজমুন নাহার আপু ওনার ছেলের সন্ন্যতে কাটনার জন্য আমাদের পেজে একটা কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল। ওইটার ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের কয়েকটি ইভেন্ট ছিল, সেটার ভিতরে এইটা একটা ইভেন্ট ছিল যেখানে আমাদের মিষ্টি কুমড়ার কার্ভিং ছিল। মিষ্টি কুমড়া দিয়ে আমরা ভি কাট শেপ করে একটা ডেকোরেশন করে নিয়েছি। এটা একটা ফ্লাওয়ার ভাস থিম হবে ওরকমভাবে ডেকোরেশন ছিল। এটাও আর একটা ডেকোরেশন ছিল যেটা মিষ্টি কুমড়া দিয়ে 3টা গোলাপের থিম করে একটা ডেকোরেশন ছিল, যেটার ভিতর পুরাটাই ক্যাপসিকামের ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন হবে। কেননা এখন ইভেন্ট তো সামার সিজন পড়ে গিয়েছে, এখন যে ইভেন্টগুলো হয় এগুলো ইভেন্টের দিনই কাজ করে ডেলিভারি দিতে হয়। উইন্টার সিজনে আগে ভাগে করে রাখা যায়, কোনো প্রবলেম হয় না। আর সামার সিজনে যখন এটা তখন করেই দিতে হয়, কেননা গরমকালে কার্ভিংগুলো সতেজ রাখারও একটা বিষয় থাকে। আর গাজর খুব এখন সেন্সিটিভ। আমি গরমকালে এবছরের মতো এমন প্রবলেমে কখনোই পড়িনি। গাজর নিয়ে এই সামার সিজনে খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে। গাজরে কাজ করে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, গাজর সংরক্ষণও করা যাচ্ছে না, খুব টাফ। কিন্তু সামার সিজনে টাফ হয়ে যাচ্ছে। উইন্টারে গাজর নিয়ে খুব মজা করে কাজ করা যায়। 3 দিন আগেও গাজর কেটে রেখে দিলে ফ্রিজের ভিতরে তারপরেও খুব সুন্দর থাকে, নর্মালে রাখলেও ভালো থাকে, কোনো প্রবলেম হয় না। কিন্তু এবার একটু প্রবলেম পড়তে হচ্ছে। তারপরে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করতে পারছি। অনেক অনেক ক্যাপসিকামের ফ্লাওয়ার করা হয়েছে। ক্যাপসিকাম এখন হাত দিয়ে ধরাই যায় না, আগুন ছোঁয়া দাম। তারপরে ইভেন্টের জন্য কিনতে হয়, কিছু করার থাকে না। যদি খেতে কিনতে হতো তাইলে কখনোই কিনতাম না, কিন্তু কাজের জন্য, কাজের ক্ষেত্রে, ডেকোরেশনের ক্ষেত্রে কিনতে হয়, তো কিনতেই হবে। কাজটাকে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় আমি সব সময় চেষ্টা করি সেভাবেই কাজ করতে। যেমন ক্যাপসিকামের কথা নাই বললাম, লেটুস পাতা নিয়ে একটু কথা বলি আজকে ব্লগে। লেটুস পাতা আমি 40 টাকা কেজি দরেও কিনেছি, শুধু 40 টাকা। আবার এমনও গিয়েছে 1 কেজি লেটুস পাতা আমি 700 টাকা কেজিও কিনেছি। তাই কাঁচা মালের আকাশ ছোঁয়া দাম হবে, আবার দাম একেবারে কমে যাবে, এটা স্বাভাবিক। এক এক সময় এক এক রকম রেট থাকে। এখানে আমাদের আরও কিছু কাজ ছিল। শশার বেশ কিছু কিউলিপ করা হয়েছিল, তরমুজের ডেকোরেশন ছিল। তরমুজের ডেকোরেশনের ভিতর মাছ বসবে আজকে, গাজরের গোল্ডফিশগুলা বসবে তরমুজের ডেকোরেশনে। আর সামার সিজনে তরমুজ পাওয়া যায় অনেক বড় বড়, কিন্তু এগুলো ক্যারি করা অনেক টাফ হয়ে যায়। তারপরেও কিছু করার থাকে না। কিন্তু লাল তরমুজটা পেতে একটু বেশি সাদা পড়ে, অনেক সময় প্রচুর লাল হয়, ওইটাও বুঝে কিনতে হয় সব কিছু মিলিয়ে। এটা হলো আমাদের আজকে ফ্রুটসের ডেকোরেশন, যেটা তরমুজের একটা বেস করে 3টা গোল্ড ফিশ দিয়ে আর আঙুর আর কমলা দিয়ে ডেকোরেশন ছিল। এটা আমাদের একটা ডালা ছিল, ফ্রুটসের ডালা। আমি প্রথম ভেবেছিলাম যে নাজমুল নাহার আপু ওনার বাসায় নিশ্চয়ই কোনো বিয়ের গায়ে হলুদের জন্য ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছে। পরবর্তীতে আমি আর আমার বড় বোন যখন কার্ভিংগুলো ডেলিভারি নিয়ে যাই বাসায়, ডেলিভারি নেওয়ার পরে আপু যখন আমাকে ওনার গেস্ট রুমে বসায় আপ্যায়ন করছিল, তখন ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে যে ফারদিন ভাই, আমার ছেলের গায়ে হলুদ সুন্নতে খাতনার, তার জন্য আমি কার্ভিংগুলো পছন্দ করেছি। আর ওনার শ্বশুর শাশুড়ি আঙ্কেল আন্টি আমার ভিডিও দেখে নিয়মিত আপুর সাথে, বলে আব্বা আম্মাই বলেছিল যে এরকম সুন্দর ডেকোরেশন করার জন্য। আর আপুর এক ফ্রেন্ডের 2 ছেলের সুন্নতে খাতনায় আমি কার্ভিং করেছিলাম। ওইখান থেকে আপু আমাকে বলে যে ফারদিন ভাই ও বলেছিল আপনাকে সাজেস্ট করে, সেখান থেকে আপু স্যাটিসফাই ছিল, আলহামদুলিল্লাহ আমিও স্যাটিসফাই। তো এরকম সুন্দর সুন্দর কার্ভিং নিতে হলে আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।